Ferry start now. Feed Hera Ferry. Feed Hera Ferry. Hera Ferry. Feed Hera Ferry. আচ্ছা তো আমরা Feed Hera সব খেলে ফিরেছে, মাঠ থেকে ফিরেছে। আচ্ছা দেখো শেষে Hera Ferry. Hera Ferry. Again Hera Ferry. Start now. Now Hera Ferry. Hera Ferry. Feed Hera Ferry. রাধে রাধে সবাইকে। ভাইয়ের বিয়ের লাস্ট ভিডিও অর্থাৎ রিসেপশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো সুজয় কৃষ্ণের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমরা দেখো এরকম ড্রেসটাই পরেছিলাম। আর আমার খুব শখ ছিল যে ভাইয়ের বিয়েতে আমি একটা সাদার ওপর কিছু পরবো। শুধু ভাইয়ের বিয়ে বলে নয়, যে কোনো একটা অনুষ্ঠানে যে আমি আমার বর দুজনেই সাদা পরবো। তো যেহেতু ভাইয়ের বিয়ে ছিল সেটাই পরেছিলাম। আর আমার বিয়ের বেশিরভাগ গয়নাগুলোই আমি এখানে পরেছিলাম, যেহেতু আমার বিয়েতে কিন্তু আমার বাবা আমাকে সমস্ত সোনার গয়নাই দিয়েছিল। তো সেইটাই আমি পরেছিলাম। আর আমার মার তো ইচ্ছা ছিল আমি মুকুটটাও পরি, বাট মুকুটটা এর সাথে মানাতো না, তাই আমি পরিনি। তো তোমরা আমাদেরকে দেখে বলো কেমন লাগছে। তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। আর আমাদের চারজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর তারপরে এখানে দেখো ভাইরা সবাই মিলে একসাথে ছবি তুলেছে ওদের সাথে। তারপরে আমরা প্রথমে গিয়েছিলাম একটু তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি বলবো না, বাট মোটামুটি তাড়াতাড়ি। তো আমরা গিয়েই প্রথমে একটু ভাইদের সাথে তুলে নিয়েছি, মানে ভাই আর ওর বউয়ের সাথে তুলে নিয়েছি, কারণ পরে পাবো না। তারপরেই চলে এসেছিলো আমার শ্বশুরবাড়ির লোকজন, তো ওদের সাথে মিট আপ করিয়ে দিচ্ছিলাম। আর তারপরে আমরা একটা অবশ্যই ছবি তুলে নিয়েছি। আর এখানে আদরের সেদিন একটু শরীরটা খারাপ ছিল, আর ও আমাকে হয়তো চিনতে পারছিল না সেদিনকার, না হলে আমরা মারপিট করি দুজনেই প্রায়। তো সেগুলোই আমরা করতাম। তো যাই হোক, এখানে সবাই এসেছিলো, শুধু ভাইয়া আসেনি। তো যাই হোক, আর তারপরে আমরা চারজনে একটু ছবি তুলে নিয়েছিলাম। আমাদেরকেও কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আমরা দুজন ছবি তুলছিলাম। আর প্রচণ্ড ছিল সেদিন গরম, তাও বিয়ে বাড়িতে এসি ছিল দেখে অনেকটা আমাদের রিল্যাক্স হয়েছি। তারপরে এখানে দেখো ছোটো মামা, বড় মামা আর পাপাই দ্বারা ছবি তুলেছিল। আর শম্পা মাসি, মণিমাসিও তুলেছিল। মণিমাসি তো অনেক লেটে এসছে, তো পরে তুলেছিল। আর আমার শম্পা মাসিদের ছবি আমার হাতে নেই। আর এখানে ভাইকে সাইড করে আমরা তিনজনের ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এখানে আমার সেদিনকার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, তো সেটাই কথা বলছিলাম। আর এইখানে দেখো জেঠুর ফ্যামিলি ছবি তোলা হচ্ছিল, এর সাথে মামাও ছিল। তো মানে শ্লোককে পাওয়া যাওয়া ভীষণ দুষ্কর ব্যাপার ছিল। আর দেখতেই পাচ্ছ ওর মুখ কালো ছিল, কারণ ওকে আমরা এখানে আটকে রেখেছিলাম, ও খেলার জন্য দৌড়াদৌড়ি করছিল। আর এই ফাইনালি জেঠুদের ফ্যামিলির একটা অবশ্যই ছবি পাওয়া গেছে। আর এখানে ভাই আর দাদা তাদের বউ বাচ্চা নিয়ে সবাই দাঁড়িয়ে একটা ছবি তুলেছে। এগুলো সব প্রথমে তোলা হচ্ছিল, কারণ পরে এসব আর হয় না। আর তোমরা দেখতেই পেলে দাদাও কিন্তু সাদা শেরবানিই পরেছে। তো আজকের দিনে 4 থেকে 5 জন এরকম সাদার ওপর ড্রেস ছিল। একটা আমি, দাদা, ভাই, আমার বর আর দাদার ছেলে। তো আমরাই সবাই সাদা সাদা পরেছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে দাদুর সাথে ছবি তুলেছে ভাই, আমিও তুলেছি, বাট সেটা ক্যামেরাম্যানের কাছে আছে। যদি ছবি পাই অবশ্যই ফেসবুকে তোমরা আমার ছবিতে পেয়ে যাবে। আর এখানে দেখো ভাইদের একটা এন্ট্রি হচ্ছিল, তো সেই জন্য এখানে ব্লাস্ট ফাটানো হয়েছিল, তারপরে ওই স্পার্কেলগুলো জ্বালানো হয়েছিল। তো যেটা হয়ে থাকে এন্ট্রিতে সেটা আমি পুরো দেখিনি, কারণ নিচে আমি নেমেছিলাম, এত গরম ছিল নিচে যে আমি আর নিচে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি, আমি ওপরে চলে এসেছিলাম। আমি বেশিরভাগ টাইমটাই ওপরেই ছিলাম। তো তারপরে দেখো ওরা যখন ওপরে আসে দেখি বৈশাখীরা এসছে, আমার ছোটোবেলার বন্ধু, মানে আমার আর ভাই দুজনেরই ছোটোবেলার বন্ধু বৈশাখী, একদম নার্সারি থেকে। আর তারপর শ্রেয়সী আর ওর বড় এসেছিলো। আমি ভীষণ খুশি হয়েছি ওরা এসছে, মানে আমি যেরমভাবে ইনভাইট করেছি সেই ইনভিটেশনে যে ওরা এসছে আমি এটাতেই ভীষণ খুশি হয়েছি। আর এইখানে দেখো এই যে সাদা পড়েছিল, অঙ্কিত সাদা পড়েছিল, আমি তো বলতেই ভুলে গেছি। তারপর এখানে আমরা সবাই হাসাহাসি করছিলাম, আমাদের নিজেদের ছবি তুলছিলাম।
আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে একটাই জিনিস বলেছি যে ভাইয়ের বিয়েতে কে কি মজা করেছে, ইভেন ভাই কতটা মজা করেছে আমি জানি না, বাট আমাদের দেখলে তুমি বুঝতে পারবে আমরা চুটিয়ে এনজয় করেছি। তো যাই হোক, এখানে পুমকেও দেখো, মাকে দেখো, এখানে সবাই বসে রয়েছে এবং সবাই সুন্দর করে সেজেছিল। আর এখানে মাইমার কথা তো বলাই হয়নি, মাইমাকে এত মিষ্টি লাগছিল সেদিন, পুরো স্বর্ণালী কাঞ্জিলাল লাগছিল মেকআপ আর্টিস্টও মাইমাকে, তো সেটাই বলেছে। আর তারপর দেখো এখানে অন্বেষা আর ওর বর চলে এসছে। তো আমরা তখন একটু কথাবার্তা বলছিলাম, ছবি তুলছিলাম। আর তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমরা উঠে পড়েছি স্টেজে। সৌমকদের সাথেও ছবি ছিল, বাট সেটা ক্যামেরায় নেই, হয়তো ক্যামেরাম্যানের কাছে আছে। আর এখানে আমরা আবার উঠে পড়েছি ভাই বোনেরা মিলে। তো যখন সুযোগ পাচ্ছি তাই করছি। তারপরে আমি তালই মশাইয়ের সাথেও ছবি তুলে নিয়েছি, আমি আরও দুজনেই তুলে নিয়েছি। এবার এসে গেছে আমার মা পিসি, তারপর স্পেশাল গেস্ট সেটা হচ্ছে মায়া পিসি। মায়া পিসি আর কি প্রচুর করে তালই মশাইয়ের সাথে। তারপর দেখো সৌমক চলে এসেছিলো, সৌমকের সাথেও আমি একটু কথা বলে নিলাম। শুভ্রদীপ তখন এসে পৌঁছায়নি। আর তারপর এখানে আমাদের ভিডিও টিডিও হচ্ছিল, যা হয় ভাই বোনেরা তুলছিল। আর এখানে এই দেখো শম্পা মাসিদের এখানে তোমরা দেখতে পারবে। আর এই যে দাদার ছেলেকে আমি একবার পেয়েছি খুঁজে, ওর সাথে আমি একটু নাচানাচি করছিলাম। ওর ভিডিও কিন্তু একদম শেষে রয়েছে, তো ভিডিওটাকেও স্কিপ করো না, অবশ্যই দেখো। আর এখানে দেখো পাপাই দাদার মেয়ে এত মিষ্টি আর এত পাকা, আমার শাড়ির আঁচল টেনে ধরে আমাকে ফ্লাইং কিস দিচ্ছিল, মানে ভালো লাগছে সেটাই ও এক্সপ্রেস করতে চাইছে, এত ভালো লাগছিল। তারপর এখানে বড় পিসিরাও ভাইয়েরদের সাথে ছবি তুলে নিয়েছিল। তো তারপরে দেখো এখানে দেখতেই পাচ্ছ আমরা তখন ছবি তুলছি, আর পিসি এখানে বোতল দিয়ে আমাদের ছবিটা নষ্ট করছিল। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল, তার কি বলবো। যাই হোক, তারপর এখানে দেখে না আমরা অনেকক্ষণ বসে থাকতে লাস্টে বসেছিলাম, মানে বসে থাকতে বলতে দাঁড়িয়ে থাকতে বসে পড়েছিলাম। তারপরে এখানে ভাই বোনদের একটা আমাদের ছবি তোলা হলো। তো তারপরে এখানে দেখে নাও সবাই একসাথে ছবি তুলছিল। তারপরে আমরা একটু নাচার জন্য যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি মেয়ের বাড়ির লোক চলে এসছে, তো কন্যাযাত্রী চলে এসছে। তো সেই তত্ত্বগুলোই ওরা সবাই নিয়ে এসেছিলো, সেটাই ওই ঘরটায় রাখা হচ্ছিল। আর পেছনে যে স্টেজটা, ওখানে কিন্তু ফার্স্টের দিকে ফাংশন হয়েছে, তো সেই সময় আমরা ওখানে যাইনি, বাট নিজেরা একটু করে নেচেছি, সেটা তোমরা আমাদের দেখলেই দেখতে পাবে যে মাঝে মাঝে আমরা নেচে উঠছি। আর এখানে স্বাভাবিকভাবেই সবাই, আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি স্টার্টার খেলাম। ওই একবার দেখেছো আমি আমপান্না খেয়েছি, আর এই স্টার্টার এই একবারই খেলাম, আর স্টার্টার খাইও নি, আর জানিও না সেরকম কি হয়েছিল, সত্যি কথা বলছি, কারণ যেহেতু আমি নিচে নামিনি। তো তারপর এখানে আমরা ভিডিও টিডিও অনেক কিছু করছিলাম, একটু রিল শ্যুট করার চেষ্টা করছিলাম, বা রিল তো কিছুই হলো না। একটা গান হচ্ছিল দেখে আমার বেশ ভালোই লাগলো, তাই আমরা এখানে নাচতে শুরু করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছি ওরা সবাই হাসছে, অঙ্কিত আর কৌশিককে জোর করে নাচানো হচ্ছিল। আর ওই দেখো পেছন থেকে অপূর্বটার অবস্থা দেখে যা আমাদের ছবিগুলোকে বিগড়ে দেয়। আর এখানে পিসি আর পিসাকে একটা ছবি তোলানো হচ্ছিল। আর এখানে তারপরে শিলিগুড়ির পিসি, ছায়া পিসি সবাই ছিল। তো এখানে কেউ নাচ করছিল না দেখে আমি আমার বরকে বললাম, তুমি আমাকে নিয়ে নাচো, আমার বিয়ের সময় তো আমাকে এরমভাবে নাচুনি আমার সাথে, তখন তো লজ্জা পেতে যাই হোক, এখন তো নাচো। তো এই নিয়ে নাচতে গিয়ে তারপর ভাইকেও বললাম, তুই তোর বউকে নিয়ে নাচা। তো এইসব করা হচ্ছিল ভীষণ। তারপর লাস্টে কেউ নাচছে না, গান ভালো হচ্ছে না দেখে আমি আর অরূপই নাচতে শুরু করেছিলাম। তো ফাইনালি এরপরে কিন্তু আস্তে আস্তে আমাদের নাচ হবে, তোমরা দেখতেই পাবে। আর এখানে ওরা যে কী নিয়ে হাসাহাসি করছিল আমি নিজেও এখন জানি না, কারণ সেই সময় আমি ভুলেও গেছি, কিন্তু কিছু একটা নিয়ে ভীষণ হাসি হচ্ছিল এবং আমি নিজেও ওখানে অজস্রভাবে হাসছিলাম। তো যাই হোক, তারপরে এখন আমাদের কিন্তু আমরা দেখো ছবি তুলে নিচ্ছিলাম। এখন কন্যাযাত্রীরা সবাই ছবি তুলছিল। আর এই দেখো ওরা যা তত্ত্ব এনেছিল তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখে না ওরা তত্ত্ব বেশ অনেকগুলোই তত্ত্ব ছিল এখানে, আমি অত খুলে আর দেখাচ্ছি না। আর এই যে আমাদের জিমন্যাস্টিক ম্যান চলে এসছে, আর এখানে দাদুকে ছায়া পিসি খাইয়ে দিচ্ছিল। আর নিচে একটু গেছিলাম দেখার জন্য। তো এখানে দেখে নাও তোমরা, প্রচুর লোক ছিল, এটা বুফে কাউন্টার ছিল। আমরা কিন্তু বুফেতে বসে খাইনি, কারণ একে তো সাদা জামা কাপড় পরেছিলাম, তো বুফেতে খেতে গিয়ে যদি এক চিমটি পড়ে যায় পুরো ড্রেসটাই নষ্ট। ওই জন্য কী হয়েছে তোমরা এখান থেকেই দেখো। আর আমরা তো বললামই, আমরা চেয়ারে বসেই খেয়েছিলাম সবাই, আর এত লেটে খেয়েছিলাম, প্রায় 12:30 পৌনে 1টার সময় আমরা খেয়েছি। তো সেই সময় আর ইচ্ছাও করছিল না। তো ফাইনালি আমাদের কিন্তু নাচের টাইম চলে এসছে, তোমরা দেখতেই পাবে। আমরা এখন প্রত্যেকে নাচবো, সবাই চলে গেছে তখন, এবার আমাদের নাচ শুরু হবে। এই লাস্টে এখন ছায়া পিসিকেও টেনে নিয়ে এসেছি। তো চলো তোমরা একটু নাচগুলো দেখো। গান বেশি আমি দিতে পারবো না, কারণ গান দিলে অবশ্যই কপিরাইট দিয়ে দেবে, তো সেই জন্য গান দিচ্ছি না। তোমরা এই মিউজিকেই নাচগুলো দেখো।
দেখো আজকের আমাদের ভিডিও অর্থাৎ এই দিনের শো স্টপার ছিল হচ্ছে দাদার ছেলে। শ্লোকের নাচ দেখলে তুমি অবাক হয়ে যাবে। আর ও না খুব সুন্দর ক্যাচ করছিল, মানে আমরা যেটা স্টেপ করছিলাম ওকে যখন বলছিলাম যে এইভাবে কর, ও ঠিক সেইভাবেই করছিল। তোমরা জাস্ট দেখো, মানে আমরা তো জাস্ট মানে ওখানে আমি নিজে নাচবো কি আমি ওকেই দেখছিলাম, কিন্তু আমি না নাচলে বা পুম না নাচলে ওর সেই স্টেপগুলো করতে পারছিল না। কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু সেম অ্যাজ ইট ইজ করার চেষ্টা করেছে, তোমরা জাস্ট দেখো। এবং শেষেও করেছে, মানে ওর নাচ এই সবে শুরু হয়েছে, একদম টিল শেষ অবধি থাকবে। তারপর বাচ্চা মানুষ দেখে আমরা নিজেরাই ইচ্ছা করে থেমে গেছিলাম, না হলে ওরও কষ্ট হতো। তো তুমি দেখো হাতা ফাতা গুটিয়ে নিয়ে একদম ফুল অন মাস্তিতে রয়েছে ও। দেখো মানে একদম সেম, মানে এত ভালো লাগছিল কি বলবো আর। ফাইনালি আমাদের নাচ এখন শেষ হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি খেতে। তো এখানে দেখে নাও একটা প্লেট দিয়ে দিচ্ছে আমাদের, আর এখানে জল দিচ্ছিল, তো সেটাই পাস করা হচ্ছিল। আর আমরা এই কজন এক জায়গায় বসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অপূর্বর অবস্থা দেখো, কুলচা নিয়ে বসেছে। কেননা ও মাটন আর কুলচা দিয়ে খাবে। বাট কুলচাটা সত্যিই ভালো ছিল, কুলচার চানাটাই আমার এখানে সব থেকে বেস্ট লেগেছে। বাদবাকি খাবারগুলোর মধ্যে ফিশ ফ্রাইটা ঠিক আছে, ওকে ওকে। আর বাদবাকি বাসন্তী পোলাও বলো বা নর্মাল ফ্রাইড রাইস বলো, প্রত্যেকটাতেই এত মিঠা তোর আর মানে কি বলবো, এই গন্ধটা দিয়ে রেখেছে না, যার জন্য আমি একদম খেতে পারিনি। তো এই কুলচাই দেখলে একটা এই নিয়ে আমার এটা পুরো নষ্ট হয়েছে, মানে আমি সত্যি খাইনি একদম। আর মাটনের কথা আর বললামই না। যাই হোক, সব কিছু হয়ে গেছে, আর বেকার বলে লাভ নেই। কিন্তু ওই অপূর্বই একদম বেস্ট কাজ করেছে যে কুলচা নিয়ে রেখে দিয়েছিল। আর এইখানে দেখো মাটন ছিল এত গরম, ও আমাকে বলেছিল দীপন শোনাই দিয়ে আমার একটা ভিডিও করবে আমি যখন মটন খাবো। আর আমি পারফেক্ট টাইমে ভিডিওটা অন করেছিলাম, ওর যে এই অবস্থা হবে আমি জানতাম না। যাই হোক, ফাইনালি এখানে খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।